আসসালামু আলাইকুম। রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে, আর ইলিশ মাছ দিয়েও মিষ্টি কুমড়া দিয়ে। তাই একটা তরকারির মশলা কষাইতেছি। নেক্সট দেখাবো, হাফ কেটে গেছে ভিডিও। মশলাটা কষে আসছে, এখন দিয়ে দেবো মিষ্টি কুমড়া বাটি। মিষ্টি কুমড়া বাটি দিয়ে আর কষাবো। আমি এটাতে কোনো প্রকার আদা রসুন দিই না, নর্মাল গুঁড়া মশলাই দিলাম। এখন দিয়ে দেব জলটা। এখন দিয়ে দেব ভেজে রাখা তেলাপিয়া মাছটাকে। 2 পিসে রান্না করবো এটা দিয়ে। দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ মাঝখানে কেটে। মিষ্টি কুমড়াতে একটু জাল দিলে খেতে ভালো লাগে। এখন আমি বসিয়ে দেব ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা। দিলাম পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। দিয়ে দিব একে একে গুঁড়ো মশলাগুলো, লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব মরিচের গুঁড়া, দিব ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া। মশলাটাকে এখন কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিব এখন মিষ্টি কুমড়াটাকে। একটা তরকারি হয়ে গেছে, এটাতে এখন ধনিয়া পাতা দিয়ে ধরে দিব। এটাতে একটু ঝাল কম দিয়েছি। ভেজে রাখা ইলিশ মাছটাকে 2 পিস রেখে দিলাম। এটা ভাজা থাকে কিন্তু আঙ্কেল যেহেতু তরকারি দেওয়া খাওয়া একদমই পছন্দ করে না, তাই আঙ্কেলের জন্য ভাজি মাছ রেখে দিলাম। দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ মাঝখানে ফালি করে। ওটাতে একটু ঝাল কম দিচ্ছে, এটাতে একটু ঝাল বেশি দিব, তো এটা বড় রাখাবে। মিষ্টি কুমড়োটা যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তখন এটাকে আধা ভাঙ্গা করে দিবেন একটু, তাহলে তরকারিটা গ্রেভি হবে। সবগুলো ভেঙে দেবেন না, 1-2টা ভেঙে দেবেন। যেহেতু শাক ভাজি করতাম, এখন আর করবো না এত তাড়াতাড়ি, একটু পরে শাকটা ভাজি করবো। ঘন্টাখানেক পরে, খাওয়ার কিছুক্ষণ আগে শাকটা ভাজি করলে ভালো হবে। এত তাড়াতাড়ি শাক ভাজি করলে শাকে থেকে পানি ছেড়ে দেবে। নেক্সট কোনো ভিডিওতে দেখবেন শাক ভাজি। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। একটু ঝোল বেশি রাখবো, যেহেতু এটা আমার আড়াই 2 বার গরম করতে হবে, সেজন্য এটাতে একটু ধনিয়া পাতা বেশি দিব। মিষ্টি কুমড়াতে ধনিয়া পাতা দিলে খেতে ভালো লাগে। নেক্সটে দেখবেন আমার বাকি ভিডিওটা। আসসালামু আলাইকুম। তরকারি এখানেই রান্না।